Motorola 50 Fusion ডেড একটি ফোন। আর এই ফোনটির চার্জিংয়ের যে লোডিং আপনারা বাম পাশে খেয়াল করলে দেখবেন একদম 1.4, 1.6, 1.8 যে লোডিংগুলো নিয়ে থাকে আই চার্জারে, ঠিক সেরকম চার্জিংয়ের লোডিং নিচ্ছে। মনে হচ্ছে একদম ফোন অন রয়েছে। আর মাদারবোর্ডটাও একটু হিট হচ্ছে এবং কি ডিসপ্লেতে কিছুই আসছে না। এর কারণটা কি? এই ফোনটা কি আসলে ডেড আছে নাকি ডিসপ্লে খারাপ, না কি প্রবলেম হতে পারে? আমরা আবার কম্পিউটারে একটু পোর্ট চেক করছি। পোর্ট চেক করে দেখলাম এখানে কম্পিউটারে কিন্তু অটোমেটিক কোনো কোয়ালকম পোর্ট বা কোনো পোর্ট করছে না। ফোনটাও কিন্তু মনে হচ্ছে রান আছে। কিন্তু এ ধরনের সিচুয়েশনে অ্যাকচুয়ালি আমাদের কী করণীয়? প্রথমত আমরা ডিসপ্লে দিয়ে চেক করতে পারি এবং কি হিস্টোরি নিতে পারি। হিস্টোরিতে যদি এরকম আসে যে ডিসপ্লে হ্যাজি হয়ে যায়, ঝিরঝির করে অনেক সময় অফ হয়ে যায়, বা ডিসপ্লে আসছে না, এরকম হচ্ছে, এরকম হয়ে একসময় ডেড হয়ে যায়। তো ফোনটা সম্পূর্ণ একদম ডেড কন্ডিশনেও কিন্তু থাকতে পারে। এই ধরনের প্রবলেমগুলো এটা এই ফোনটাতে হওয়ার কারণ হচ্ছে যে এটা যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, প্রসেসরের ভিতরে ইন্টারনালি যে জিপিইউ পার্টটা থাকে মূলত গ্রাফিক্সের, সেই পার্টে অনেক সময় কিন্তু এটা কিছু প্রসেসরে প্রবলেম থাকে। যেমন কিছু প্রসেসরে দেখা যায় শুধু ক্যামেরার সেকশনটি দুর্বল আছে, সেই এরিয়াতে প্রবলেম হয়। কোনো সেকশনে অডিওতে প্রবলেম হয়, কোনো সেকশন গ্রাফিক্সে প্রবলেম হয়। বিশেষ করে একটা প্রসেসরের মধ্যে যে ইন্টারনাল যে বিল্ট-ইন জিপিইউ থাকে মানে গ্রাফিক্সের, সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রেশার পড়ে। বিশেষ করে যখন যে ফোনটার মধ্যে ডিসপ্লে খুব হাই রিফ্রেশ রেট থাকে, সেগুলোতে কিন্তু জিপিইউর উপরে প্রেশার বেশি পড়ে। তো যাই হোক, এই ফোনটাতে আমার মনে হয় আরকি, এটা আমার ওপিনিয়ন যে এই ফোনটাতে এই কারণে প্রবলেম হতে পারে। অন্যান্য কারণও থাকে। কারণ এখন বর্তমানে যে ফোনগুলো সেগুলোতে আসলে প্রচুর আ মানুষের ব্যবহারও বেড়ে গেছে এবং কি গেমিং করা, বিভিন্ন কিছু করা। তো এই ফোনগুলো যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি, ভালো সার্ভিসই পান এবং কি ডিসপ্লে খুব সুন্দর একটি গ্রাফিক্স প্রোভাইড করে থাকে। বিশেষ করে এই কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটি রয়েছে, এই প্রসেসরটিতে এ ধরনের প্রবলেম হয়। ৭৪35 এই প্রসেসরটি। আপনারা খেয়াল করবেন যে এই প্রসেসর যতগুলো ফোনে ব্যবহার করা হয়েছে, সেটি Redmi বা Xiaomi ফোনেও যদি হয়ে থাকে, বা Oppo, Vivo যে ফোনেই হোক না কেন, এই প্রসেসরগুলো যেসব ফোনে ব্যবহার করা হয়েছে, সেই সব ফোনে কখনো না কখনো গ্রাফিক্স ইস্যু বা ডিসপ্লেতে আলো চলে যাওয়া, গ্রাফিক চলে যাওয়া, এ ধরনের ইস্যু কিন্তু দেখা দিতে পারে বা দিয়েছে। আমি একটা হিস্টোরি অ্যানালাইসিস করেই কিন্তু বলছি আপনাদেরকে। আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, বাট ভিডিওতে অনেক সময় কিন্তু কিছু আনকমন বিষয় থাকে এবং কি সেগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি, যেগুলো থেকে আপনাদের হয়তো অনেকের হেল্প হয়। আর যারা এই ধরনের ইউজার রয়েছেন, আপনারা এই প্রসেসর সিমিলার যে ফোনগুলো রয়েছে, সেইসব ফোনের সাথে একটু কম্পেয়ার করলেই আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি চোখ বন্ধ করে এই ফোনটির প্রসেসর রিবোলিং করছি। এর কারণ হচ্ছে যে এই ফোনটি একটি কমন ইস্যু। এই প্রবলেমগুলো হলে আপনারা কিন্তু আগেই ডিসপ্লে দিয়ে চেক করতে পারেন, বাট ডিসপ্লে কিন্তু অনেকেই খুলে ফেলেন বডির থেকে, যে ডিসপ্লেই চেঞ্জ করতে হবে সিওর। এরকম একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। এটা প্রসেসর রিবোলিং করে কিন্তু ফিক্স করা সম্ভব। এখানে প্রবলেম আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এই যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারটি খুবই ক্রিটিক্যাল। কারণ Motorolaর যে আইসিগুলো, এগুলো এত শক্তভাবে লাগানো থাকে। আমার টেম্পারেচার সর্বোচ্চ যে হাই টেম্পারেচার আমি ব্যবহার করে থাকি প্রসেসর রিমুভ করার জন্য, সেই টেম্পারেচার দিয়েও আমি প্রসেসরটা রিমুভ করতে পারছি না। বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি চেষ্টা করছি। তারপরে একটু করে পেঁচ দিয়ে আবার চেষ্টা করছি, আবার চেষ্টা করছি। তো প্রসেসরটা একেবারেই মেল্টিংয়ে যেতে অনেক সময় নিয়েছে। তো এক পর্যায়ে যাই হোক প্রসেসরটা উঠাতে পেরেছি। ব্ল্যাক পেস্টেড আইসি যদিও, এবং কি পেস্টেড থাকা বড় বিষয় না। এটার যে মাদারবোর্ডের যে ম্যাটেরিয়ালস আছে, সেই কারণেই কিন্তু এটা হিট কিন্তু অ্যাবজর্ব করে, মানে অনেক হিট শোষণ করে ফেলে। এই কারণে এই প্রসেসরটি রিমুভ করার সময় আমাদেরকে একটু বাড়তি সময়, বাড়তি টেম্পারেচার এপ্লাই করতে হয়। আর এসব বিষয়গুলো আসলে যারা প্রসেসরে কাজ করে তাদের মাথায় রাখতে হয়, বা তারা জানে অলরেডি। আমি তারপরেও মনে করে দিলাম যারা এই ধরনের ফোনগুলো নিয়ে প্রবলেমে আছেন তাদের জন্য। বিশেষ করে এই ফোনের অনেক ফোন আছে যারা সিপিইউতে কাজ করতে গিয়ে হয়তো ফোনটা ডেড হয়েছে, বা আর অন হচ্ছে না, বা ঠিক হয়নি। এরকম ফোন অসংখ্য ফোনের আমার কাছে কিন্তু বা আমার কাছে মেসেজ এসেছে, এবং কি অনেকেই বলেন যে এখন আর ঠিক হচ্ছে না, তাহলে কি করা যায়? অ্যাকচুয়ালি আপনাদেরকে সতর্ক হতে হবে যে প্রথমে যখন কাজটা করা হবে, সিপিইউটা রিমুভ করা হবে, তখন খুব ধৈর্য সহকারে সঠিক ওয়েতে কিন্তু কাজ করতে হয়। যদি একবার প্রসেসরটা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে আসলে নতুন করে
কাজ করে বা এটাকে রিবোলিং করে লাভ নেই। বারবার রিবোলিং করলেই তো আর ফোন ঠিক হয়ে যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিবোলিং ভালোভাবে হয়নি, বল ফল্ট রয়েছে বা আইসিতে কিছু আ মিনিমাম ড্যামেজ থাকে যেগুলি স্ক্র্যাচ পড়ে যায়, সেগুলো রিপেয়ার করে হয়তোবা সলভ করা সম্ভব। বাট আইসি যদি একেবারে ড্যামেজ হয়ে যায় ইন্টারনালি, সেই ফোনগুলো কিন্তু আসলে নিয়ে কাজ করার চেয়ে না করাই ভালো। কিছু, কিছু প্রসেসর নতুন পাওয়া যায়, সেক্ষেত্রে সবগুলো পাওয়া যায় না। সবগুলো প্রসেসর চেঞ্জ করে সব ফোন রিপেয়ার করাও সম্ভব না এবং কি অনেক ব্যয়বহুল থাকে অনেক প্রসেসরে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব যে আমাদের প্রসেসরগুলো যেন ড্যামেজই না হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ যারা ইউজার রয়েছে, মানে যাদের প্রবলেম হয়, তারা কিন্তু এই বিষয়গুলো একেবারেই খেয়াল করে না যে কিভাবে তার ফোনটা ঠিক হবে, এটা নিয়ে তখন সে আসলে টেনশনে থাকে এবং কি যিনি বলেন যে এই ফোনটি ঠিক করতে পারবেন, তার কাছেই কিন্তু দিয়ে দেন। অনেক সময় দেখা যায় যে সে হয়তো এই প্রসেসরের কাজটি করবে না, সে হয়তো অন্য কাউকে দিয়ে করাবে অথবা সে নিজে একটু ট্রাই করবে। ট্রাই করার পর না হলে আরেকজনের কাছে যাবে, এরকম হয়। তো প্রবলেমটা যখন বেড়ে যায়, যখন ক্রিটিক্যাল হয়ে যায়, তখন কিন্তু সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনায় পড়ে যান। অ্যাকচুয়ালি এই ভুলটাই আর কি ম্যাক্সিমাম হয়। কারণ এটা বলার কারণ হচ্ছে যে আমরা যারা কাজ করছি দীর্ঘদিন যাবত এই ধরনের কাজগুলো করছি, অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক কাজ আছে যেগুলো আসলে হওয়ার মতো ছিল, হয়তো খারাপ হয়ে গেছে। কারণ যার হাতে আসলে কাজটা হবে বা যিনি কাজটা করবেন, করতে পারবেন, ঐরকম সরাসরি তার সাথে কোনো যোগাযোগ না করেই দেখা গেছে যে ফোনটা অ্যাকচুয়ালি অন্য কাউকে দিয়ে ১ম এ ট্রাই করা হয়েছে। সিপিইউটা রিমুভ করতে গিয়ে সিপিইউটা হয়তো ড্যামেজ হয়েছে, তখন কিন্তু সে রিটার্ন করে দিয়েছে। অথবা সে অন্য কোথাও দেখাতে বলেছে। এরকম কিন্তু হয় অনেক সময়। তো আমাদের খেয়াল রাখতে হবে যেন ফোনগুলোর কাজগুলো সঠিকভাবে হয়। কারণ এখন যেখানে সেখানে মোটামুটি সব জায়গাতেই সিপিইউ রিবোলিং এর কাজ এখন সবাই পারে। বাট যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু সেটা নিয়ে যিনি ফোনের ইউজার থাকেন তখন কিন্তু টেনশনে পড়ে যান। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার ফোনটা কতটা সহজ এবং সেই কাজটি আসলে সহজ কিনা। সেই কাজটি যাকে দিচ্ছেন সে কি সেটা করতে পারবে কিনা বা কতদিনের এক্সপেরিয়েন্স রয়েছে বা এই মডেলের কাজগুলোতে তার অভিজ্ঞতা রয়েছে কিনা। যে কাজগুলোতে আমাদের অভিজ্ঞতা নেই সেই কাজগুলোও একসময় আমরা কিন্তু করি। কারণ সেটার উপরে আমাদের একটা স্টাডি থাকে, সেটা কিভাবে কাজটা করতে হবে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করি। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টাডি করেই কিন্তু একটা কাজে শুরু করতে হয়। এটা হচ্ছে বেসিক একটা বিষয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই সেটা খেয়াল করেই করতে হয়। যদি এরকম হয় যে সবগুলো সিপিইউ রিবোলিং আমি এই মডেলের সিপিইউ রিবোলিংয়ে আমার কোনো ধরনের অভিজ্ঞতা নেই। তারপরেও আমি হুট করে সিপিইউ রিভলভ করা শুরু করলাম, সিপিইউ রিমুভ করা শুরু করলাম এবং রিমুভ করতে গিয়েই বুঝলাম যে না, এই আইসিটা খারাপ হয়ে গেছে। তখন কিন্তু আর কিছু করার থাকে না। এই বিষয়গুলো আমাদের টেকনিশিয়ান যারা রয়েছে তাদেরও একটু দায়িত্ববান হতে হবে। কারণ আমিও অলরেডি এখান থেকে সরে যাচ্ছি। বিশেষ করে এই মোবাইল সার্ভিসিং পেশা থেকে অনেকটাই কিন্তু কাজ ক্লোজ করে দিয়েছি এবং আমার কিছু বার্তা রয়েছে, যেহেতু অসংখ্য ভিডিও রয়েছে, দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে দীর্ঘদিন শেয়ার করেছি। সেক্ষেত্রে আমি কিছু সতর্কবাণী আগে থেকেও দিয়েছি, এখনও আবারও দেই। আমি মনে করি যে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে, প্র্যাকটিক্যাল অ্যা অভিজ্ঞতা অর্জনের কোনো বিকল্প নেই। আপনাকে কাজ করতে হবে। কাজ করেই কিন্তু এই স্কিলটা অর্জন করতে হবে। তবে স্কিল অর্জন করতে গিয়ে যেন ক্লায়েন্টের ফোন নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাদের পর্যাপ্ত খেয়াল রাখতে হবে। যাই হোক, আমার কথায়, কথায় সিপিইউ রিবোলিং এবং ইনস্টলিং শেষ। এবার আমি যেটি করব সেটি হচ্ছে একটু চেক করে নেব। একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই ধরনের মাদারবোর্ডগুলো হিট দিয়ে কাজ করতে গেলে অনেক সময় মাদারবোর্ডও ফুলে যায়। অনেক সময় মাদারবোর্ড যেহেতু অনেক হিট অ্যাবজর্ব করে, সেক্ষেত্রে এগুলো ফোলার সম্ভাবনা একটু কম থাকে এই মডেলটায়। তবে চিপ ড্যামেজ হয়ে যেতে পারে, লাইন ব্রেক হতে পারে, স্ক্র্যাচ পড়তে পারে, এগুলো খেয়াল রাখতে হয়। তো আমি যেহেতু ফোনটি চার্জিংয়ের লোডিং নিত, আপনারা দেখেছেন হয়তো 1.4 এরকম লোডিং দেখাচ্ছিল। এবার আমি ডিসপ্লেতে বসিয়ে দেখব যে আমার ফোনটা অন হয় কিনা। তো প্রতিটা রেবন ঠিকঠাক মতো বসিয়ে সকেটটা ঠিকমতো সকেটগুলো লাগিয়ে নিতে হবে। আর মোটরোলার অনেকগুলো ফোন আছে বর্তমানে, অনেক মিডিয়াটেকের ফোনও আছে এবং কি কোয়ালকমের আছে, যেগুলো খুব দামি দামি ফোনই আছে। আমি বাজারে বেশ হাতে কয়েকটি ফোনই আমি দেখলাম যে ৮-২৫৬ এবং খুব, দেখুন আলহামদুলিল্লাহ ডিসপ্লেতে কিন্তু লেখাও আসছে, মানে একটু পরেই হয়তো অন হয়ে যাবে।
আমি দেখাচ্ছি। তো এখানে হ্যালো মোটো চলে আসছে। তো এই যে মটোরোলা ফোন, মটোরোলার একটি লোগো বা স্ক্রিনের যে ওয়ালপেপারটাই একেবারে কমন। তো অনেকগুলো ফোন রয়েছে এই মটোরোলা ফোনের প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। প্রবলেমগুলো সম্পর্কে একটু জেনে তারপরে আমরা কাজ করলেই সেগুলো সমাধান হওয়া সম্ভব, এবং কি সেগুলো অ্যাকচুয়ালি কী ধরনের সমস্যা সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে এবং স্টেপ বাই স্টেপ কাজ করলে আশা করা যায় ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই ফোনটিতে প্রসেসর সমস্যা ছিল, ডিসপ্লে না আসার কারণটা ছিল প্রসেসর থেকে, এবং সেটা প্রবলেম সলভ হয়েছে আপনারা দেখলেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে যাবেন এবং সবার সাথে শেয়ার করে রাখতে পারেন, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।